এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। বেজে গেছে আজকে কটা, 15টা না 15টা। আজকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠেছি বলে আজকে আর শুইনি। অন্যদিন যেমন কাজ টাজ কিছুটা মোবাইলের করে দিয়ে আবার শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। আজকে আর ঘুমাইনি, সেই 6:45টায় উঠেছি, এই কাজ করেছি। তারপরে আজকে দেখলাম টিফিনের আর কিছু নেই, আমরা ডিম পাউরুটি করে দিই। আর রুটি করতে না আমার বিরক্ত লেগে যায়। বিকেলের দিকে হয়তো কখনো কখনো রুটি করলে করতেও হতে পারে, সকালে আমার একদম ইচ্ছে করে না মানে রুটি করি। ওই জন্য আর করলাম না। পাউরুটি ছিল তো আমি ভাবলাম পাউরুটি আছে, ডিম আছে, তাহলে ডিম পাউরুটি করেই সবাইকে দিয়ে দিই। ছেলেও আজকে উঠে গেছে একটু বেরোবার কথা আছে ছেলের সাথে, দেখা যাক যদি পারি তো বেরোবো সকালে, না হলে তো দুপুর দিকেই বেরোবো। কারণ মেঘ করছে, বুঝতে পারছি না আজকে আবার বৃষ্টি আসবে কিনা। কালকে ভিডিও করিনি, তা আজকে তোমরা কোনো ভিডিওই পাবে না কালকে ভিডিও। আর এখন তো প্রত্যেকদিনই ভিডিও তোমার সন্ধ্যের দিকেই ছাড়ছি। চলো কন্টিনিউ করছি ভিডিওটা। যেটাই করব তোমাদের কাছে সবটাই শেয়ার করব, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাইকে টিফিন করে দিয়ে নিয়েছি আর আমিও টিফিন নিয়ে বসেছি। একবারে চাটাও একবার সাথে করে নিয়েছি, কিন্তু চাটা গেছে ঠান্ডা হয়ে। ঠিক আছে, চলো আমি টিফিনটা করি, পরে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। কি করব না করবো এখনো পর্যন্ত ঠিক নেই, যাই করছি সবটাই তোমাদের দেখাচ্ছি। টিফিন করে গিয়ে বসেই ছিলাম, একটু শুচ্ছি, বসছি, মোবাইল দেখছি, এই করছি। একদম লেথার্জি লাগছে, আজকে আর কিছু করতে ইচ্ছে করছে না। আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, কিন্তু কতগুলো মাছের মাথা সেদিন নিয়ে আসা হয়েছে, ওগুলো রয়েছে। একটু চিংড়ি মাছও রয়েছিল, ওটা ভাবলাম বাটবো, বেটে করবো। জোর বৃষ্টি নেমেছে জানো। ভাবছিলাম একটু খিচুড়ি করলে ভালো হতো, কিন্তু কি করবো, মাছ ফাছগুলো সব রয়েছে, ওগুলোকে শেষ করতে হবে। দেখো ভালো মতন বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম একটু বেরোবো, কবে থেকে ভাবছি চুলটা কাটতে যাবো, দেখি দুপুর দিকে যাবো। দুপুরে অবশ্য খোলা থাকে দিদির পার্লার, একটু দূরেই আছে, ছেলেকে নিয়েই যাব। ছেলেও চুল কাটতে যাবে, দিয়ে ওকে আমি বললাম তাহলে যা তুই চুলটা কেটে চলে আয়। আমি নাই করেছিলাম, বলেছিলাম আমার সাথেই একবারে দুপুরবেলায় যাবি একসাথেই। বললো না আমি এইদিকে যাবো, বেনাচিটিতে যাবো। আনলাম তাহলে যা। তো তারপরে ও গিয়ে বলছে বৃষ্টি হচ্ছে, ওর জন্য কাজ রয়েছে, ইচ্ছে করছে না। আর আমার ডিপ ফ্রিজের অবস্থা দেখবে, দেখো ডিপ ফ্রিজে কীভাবে বরফ জমেছে সব। ফ্রিজটা বন্ধ করছি না, আহা। আমি না মাঝে মাঝে না এই করি, ফ্রিজটা যখনই খুলি দেখে অনেক বরফ জমে গেছে, দিয়ে বরফগুলোকে নিয়ে এরকম করে বল বানাই, বল বানিয়ে গিয়ে মুখে ঘষি। গরম ঘষা ভালো মাঝে মধ্যে, বিশেষ করে গরমকালে। একদম ফ্রিজটা বন্ধ করতে পারছি না কেন, মাঝে মধ্যে না এমনি হয়তো কারেন্ট চলে যাচ্ছে, আর মাছগুলো রয়েছে তো যার জন্য ফ্রিজ বন্ধ করতে পারছি না, যার ফলে একদম পুরো বরফ হয়ে রয়েছে। ধর একটু খিচুড়ি, একটুখানি ডিম টিম ভেজে দিতাম, হয়ে যেত খাওয়া। হয়ে গেছে 12টা জানো। অনেকক্ষণ গল্প করলাম বন্ধুর সাথে। আর কি জোর বৃষ্টি হলো, সকাল থেকে ভালো মতন রোদ উঠেছিল, কে জানি জানি না, তারপরে এমন মেঘ করলো, বৃষ্টি হলো, ভালো মতন বৃষ্টি হলো। তারপর আবার ছেলে বেরিয়ে গেল চুল কাটতে, বাইরে দেখতে পুরো একদম ক্লাউডি, জানি না আবার বোধহয় নামবে। কিন্তু বিকেলবেলায় ছেলে নেমন্তন্ন ছিল, রাত্রেবেলায় ও তো নেমন্তন্ন খেয়ে এসছে, আমি একটুখানি ভাত খেয়েছি। আর পরশু দিনের ভাত ছিল, সেটা দিয়েই কালকে সকালবেলায় মোটামুটি হয়ে গেছে। দুপুরবেলাটা কালকে বিকেলে যে ভাতটা করেছি একদমই পুরোটাই থেকে গেছে, খালি রাত্রেবেলা আমি একটুখানি খেয়েছি ওইটুকুনি। তো অনেকটাই ভাত রয়েছে, ওইটা আজকে হয়ে যাবে। এইখানে করে নিয়েছি মাছের মাথা দিয়ে, একদম ঝাল ঝাল করে একদম করেছি। মাছের আলু দিয়েছি, বেশি আলু দিইনি, অল্পই আলু দিয়েছি। আজকে রান্নাও করেছি, বাসনও মেজেছি, সব একসাথে হয়ে গেছে, তাই জন্য একটুখানি গল্প করলাম বন্ধুর সাথে বসে বসে। দিয়ে এবার দেখি এটা নামাবো, আর যে কটা বাসন আছে সেগুলো মাজবো, মেজে চান করতে যাবো। চান করবো, চান করে পুজো দিয়ে দেবো। 2:15 বেজে গেছে। ছেলের জন্য বসেছিলাম, ভাবলাম ও চলে আসবে, চুল কাটতে গেছে। দিয়ে তারপর এখন ফোন করেছিল, ক্লাবে গেছে, ওর একটা কাজ আছে, কাজের জন্য গেছে। দিয়ে কতগুলো জিনিস আবার চেয়ে পাঠালো, আবার সেগুলোকে ওকে আমি পাঠালাম হোয়াটসঅ্যাপে। দিয়ে বললো তুমি খেয়ে নাও, আমি একটু দেরি হবে আসতে। ঠিক আছে, কারণ খিদে পেয়ে গেছে, ওর বাবারও খাওয়া গেছে, খেয়ে শোবে, কারণ আজকেও নাইট শিফট ডিউটি।
রান্না সেরকমভাবে তো কিছুই করিনি, সেরকমভাবে করিনি, খালি সবজিটাই করেছি। মাছের মাথা ছিল অনেকগুলো, মাছের মাথা দিয়ে একটু সবজি করেছি, মাছের মাথা দিয়ে অল্প একটু আলুও দিয়েছি, কারণ এই থেকে যায় আর আমাকেই খেতে হয়, পুরো শেষ করতে হয়। দেখো মাছ এখনও পর্যন্ত রয়ে গেছে, এক পিস বের করছি কিন্তু এই মাছটা খাওয়া হচ্ছে না। আর চিংড়ি মাছের বড়া করেছিলাম, একটা নিয়েছি। আর যত বেশি সবজি করবো না, আর সবজিগুলোই এর বাবার তো ধরো যেদিন থাকে সেদিন দুপুরে খায়, না হলে তো তার আমাকেই খেতে হয়। এই মাছ বোধহয় 3 দিন আগে রান্না করেছি, এখনও পর্যন্ত রয়েছে। কালকে আমি বের করেছিলাম, কালকেও আমি খাইনি, ওর বাবাকে এক পিস দিয়েছিলাম দুপুরে, আমি আর খাইনি, ওইটাই রয়ে গেছে। তো ওইটা আজকে শেষ করব। আর এটা করেছি, আর ইয়ে ছিল পুঁই শাকের তরকারি ছিল, ওটা শেষ হয়েছে, ওটা দিয়ে দিয়েছিলাম খেতে, তো ওইটাও খেয়ে শেষ করেছে। এখন আর ফ্রিজে কিছু নেই, কারণ আমি চাইছি এখন ফ্রিজটাকে পুরো খালি করতে। আর আমার আজকে বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না, দেখো চোখ মুখগুলো একটু ফুলে গেছে। এই হচ্ছে একটা প্রবলেম হচ্ছে, কি জানি কি হচ্ছে, ভগবান জানে, মাঝে মধ্যে চোখ মুখ ফুলে যাচ্ছে। আমি লাঞ্চ করি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। উফ বাবা, সেই দুপুরবেলায় তোমাদের সাথে কথা বলে তারপরে লাইভ হলো, তারপরে কোনো কাজ করতে পারিনি। চা করলাম, কতগুলো কাগজপত্র ছিল ওগুলোকে বার করলাম, একটু ছেলের সাথে যাচ্ছি নিচে, কতগুলো জামা কাপড় দেওয়া আছে লন্ড্রিতে, ওগুলো নিয়ে আসতে যাচ্ছে, আর কতগুলো দিতে যাচ্ছি। বিভৎস গরম লাগছে, এই কলকাতায় তোমরা আরো গরম, এই গরমের মধ্যে তারপর আবার বর্ষা, যদি বৃষ্টি হয় তাহলে তো হয়েই গেল, কিন্তু কিচ্ছু করার নেই। এখন যদি না যাই তাহলে আর যাওয়াই হবে না। কি করছে, রং করছে কোথায়। 3 দিন ধরে ছেলের কতগুলো জামা দেওয়া আছে লন্ড্রিতে, দেখলে তো। দেখো যখন জল খেতে আসবে একটা বোতল থাকে না, সব বোতলগুলো ঢুকে রাখি, বের করবে জলটা খাবে, লাস্টে কেউ বোতল একটা ভরে রাখি, সেটা কেউ করে না। দিয়ে কবে থেকে বলছি জামাগুলো নিয়ে আয়, আজকে গেলাম তো দেখো দোকান বন্ধ, আর কালকে সকালবেলা খুললে ভালো। এখন কতগুলো কাপড় কাচবো, মেশিন ভর্তি হয়ে রয়েছে, সকালবেলায় কাপড় কাচবো ভেবেছি, ডিউটি থেকে এসে পরে শুয়ে পড়ে না, আর ওই ঘরে আর তখন কোনো কাজ করা যায় না, যার জন্য এখন গিয়ে এখন ভাবলাম যে কাপড়গুলো কাচি। আর কতগুলো রেখেছিলাম, 2টো জিন্সের প্যান্ট, 2টো জামা ওর বাবা রেখেছিলাম, যে দিয়ে আসি কেচে আয়রন করে দেবে, কারণ ঘরে কাঁচা মানে তো আবার আমাকে আয়রন করতে হবে, কেউ তো করবেও না সেটা, তো কিছু করার নেই। কালকে আর দোকানে গেলে দিলে পরে আর পাবো না ওইটা, এখন দেখি কেচে নেব। আর দোকান থেকে জিনিস নিয়ে আসলাম, টুকটাক জিনিস নিলাম, ডিম আনলাম, ম্যাগি আনলাম, সার্ফ আনলাম, আর এটা খিদে পেয়েছে একটুখানি, এই ভেলপুরি আনলাম, দুধ নিয়ে আসলাম এটা, আর এটা দুটো নিয়ে আসলাম। এটা এটা না সেই আমলকি শুকনো যেগুলো সেই অনেক সময় ইয়েতে বিক্রি করে, কি বলে ওই মানে ট্রেনে গেলে পরে অনেক সময় দেখা যায় ওগুলো বিক্রি করছে, তো সেদিন নিয়ে এসেছিলাম একটা, তো ভালো, বেশ টেস্টিও আছে আর ভালো, আর আমলকিটা আমি খেতেও ভালোবাসি খুব, তো 2টো প্যাকেট নিয়ে আসলাম। আর রাত্রেবেলায় কী করবো, ছেলে বলছে কিনা রাত্রেবেলায় কী করবে, আর আমি বললাম রাত্রেবেলায় কী করবো, কারণ ছেলের আর রাত্রেবেলার জন্য আমার খাবার বানাতেই হবে কিছু না কিছু, তাই আমি বললাম তাহলে এক কাজ করবো, ম্যাগি করে নেবো, সব থেকে বেস্ট, ওই জন্য ম্যাগি নিয়ে চলে এসেছি, দুজনেরই ম্যাগি করে নিয়ে খেয়ে নেবো। এখন আমি যাবো কাপড় কাচতে। 9:30 বাজতে চলে, 9:30 বাজে না, 9:30 বাজে, 9:05। এতক্ষণে প্যান্টগুলোকে সবগুলোই কাঁচা হয়েছে, তাও এতগুলো বুঝতে পারিনি, দিয়ে দিয়েছি মেশিনে, তারপর দেখছি মেশিন আর ঘুরছে না, আবার সমস্ত ওপর থেকে কিছুটা কম করলাম, কম করে আগে জিন্সের প্যান্টগুলো সব ছিল ওইগুলোকে কাচলাম, এখন ওগুলোকে মেলে দিই, আর বাকি ড্রাই করে রেখে দিই, কালকে মেলবো। আজকে তো এখন আবার দেখো মানে একটা পাতা নড়ছে না, কে বলবো একটুখানি বৃষ্টি হয়েছিল একটু আগে, আবার সেই গরমকাল গরম লাগছে। কেচে দিলাম, জানি না কালকে যদি আয়রন করতে পারে ভালো, আর সকালবেলা একবার গিয়ে দেখবো যদি দোকানটা খোলা থাকে, আয়রন করতে দিয়ে আসবো প্যান্টগুলো, কারণ আমার পক্ষে সম্ভব নয় এই মোটা মোটা প্যান্টগুলো আয়রন করা। কেন বন্ধ কে জানে, বন্ধ থাকে না করলে, কি ব্যাপার, কদিন বন্ধ কে জানে সেটাও জানি না। 3 দিন হয়ে গেছে, জামা কাপড়গুলো ছেলে দিয়ে এসেছিল, কালকেই বললাম নিয়ে আয়নি, না পরে আনবো, পরে আনবো তো পরেই আনবো, যার জন্য আমি বললাম চল দেখি আজকে নিয়ে আসি, এগুলো দিয়ে আসি। ভাবি কত কাজ গো, এক এক সময় মনে হয় দূর, আর ভালো লাগে না এসব করতে, বাড়ির কাজ করতে গিয়ে হচ্ছে কি বলতো, ভিডিওগুলো ঠিকঠাক টাইমে এডিটিং করতে পারছি না, যার জন্য রাত্রেবেলায়
1টা পর্যন্ত আমায় জেগে থাকতে হয়। তোগুলো এখন শুকানো মানে ড্রাই দিব, তারপরে এগুলো অর্ধেক কেচে রেখেছি, এগুলোকে তারপরে কাচবো। এক গাদা 2 দিন থেকে ভাবছি কাচবো কাচবো, আর এর ডিউটির জন্য না আমার কাচা হয় না। নাইট শিফট ডিউটি থাকলে একদম কাচতে পারি না। ওই যে এসে ড্রেস মানে ফ্রেশ হয়ে দিয়ে শুয়ে পড়ে, তারপর আর এই ঘরে আমরা ঢুকতেই পারি না। এক গাদা বলো, বিরক্ত লেগে যাচ্ছে। এখন আমার 10টা থেকে লাইট, সেটা আমি 10 মিনিট পরেই বসি। কী হয়েছে জানো, আমি এখানে মেশিন চালিয়ে দিয়েছি, চালিয়ে দিয়ে আউটলুকের পাইপটা একটু ওপরে থাকে, যে জলটা ভরে গেলে তারপরে আমি আউটলুকের পাইপটা নামাই, না হলে জলটা অল্প অল্প করে বেরোতে থাকে। আমি ওইখানে গিয়ে ম্যাগি করছি, ছেলেকে ম্যাগি দিয়ে, ম্যাগিটা নিয়ে ঢুকছি যখন, তখন দেখি পুরো জল ঘুরে পুরো ভর্তি হয়ে গেছে। আর আমি নিচে বিছানা হয়, এই ঘরে সবাই শুই বলে, এবারে আমি ভাগ্য ভালো এই সময় ঢুকেছি, না হলে আমার বিছানাটা রাখা ছিল যে হয়ে গেলে লাইটটা পেতে দেবো নিচে করে, কম মানে তোষক ফোষকগুলো ভেজে নিই। পুরো ঘরে তাড়াতাড়ি করে সমস্ত ওপর, মানে এখানটা দেখাতে পাচ্ছি না তোমাদের, মানে পুরো ঢাক করে রেখেছি, সেই জল পুরো ঝেঁটিয়ে বাইরে করলাম। বাইরে করে আমার তো ম্যাগি তো একদম, মানে ম্যাগি নিয়ে বসেছি, 2 চামচ মুখে দিয়েছি, পুরো ঠান্ডা হয়ে গেছে ম্যাগিটা। মানে কি অবস্থা, আমার একা সংসারে না আমাকে টোটালটা করতে হয়। আর আজকে রাত্রেবেলায় না কাচলে না, কালকে কাচলে যদি বাই চান্স না শোকায়, ওই জন্য কেচেও নিলাম, আর এই অবস্থা হলো। চলো এবার তাড়াতাড়ি করে লাইটটা অন করি।